আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের জব ভোকাবুলারির আরেকটি নতুন ভিডিওতে। অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষায় যে প্রশ্নগুলো অর্থাৎ যেই ভোকাবুলারিগুলো নিয়মিত আসে এবং রিপিট হয় সেইগুলো নিয়ে আমাদের এই আয়োজন। তো চলুন শুরু করা যাক। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ফস্টারিং? অর্থাৎ ফস্টারিং মানে আমাদের প্রথম জানতে হবে। সো ফস্টারিং মানে হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা। সো চারটি অপশন দেখেন। নিগলেটিং মানে অবহেলা করা, হবে না। সেফ গার্ডিং নিরাপত্তা নিশ্চিত করা, এটাও হবে না। স্নোয়িং স্নোয়িং মানে হচ্ছে তুষারপাত হচ্ছে এমন, এটাও হবে না। বাট নার্সারিং মানে হচ্ছে লালন পালন করা বা প্রতিপালন করা, এটা হতে পারে। সো ফস্টারিং মিনস নার্সারিং, প্রতিপালন করা। দি মিনিং অফ এটিকেট। এটিকেট মানে কি? দেখেন, এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার বা ভদ্রতা। তাহলে আমরা চারটা অপশন চেক করি। রুলস অ্যান্ড রেগুলেশন মানে আইন নিয়ম কানুন বা আইন বা বিধিনিষেধ, হবে না। ফুড হ্যাবিট মানে হচ্ছে খাদ্য অভ্যাস, হবে না। দি ওয়ে ওয়ান সিংস যেভাবে একজন গান করে, এটা হবে না। বাট এ কাস্টমারি কোড অফ বিহেভিয়ার, এটা কিন্তু এটিকেটের সাথে যাচ্ছে। সো এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার বা ভদ্রতা। সো এটিকেট মিনস এ কাস্টমারি কোড অফ বিহেভিয়ার। তারপরে ফ্লেক্সিবল এর সমার্থক শব্দ কোনটি? দেখেন, ফ্লেক্সিবল মানে হচ্ছে নমনীয় বা সহজে মানিয়ে নেওয়া যায় এমন। তো চারটা অপশন দেখেন। হার্ড মানে কিন্তু কঠিন, হবে না। স্টাবার্ন মানে হচ্ছে নাছোড়বান্দা বা হঠকারী, হবে না। উইক মানে দুর্বল, এটাও কিন্তু হবে না। বাট প্লায়েন্ট প্লায়েন্ট মানে হচ্ছে নমনীয় বা সহজে মানিয়ে নেওয়া যায় এমন। সো ফ্লেক্সিবল এর সমার্থক শব্দ হবে প্লায়েন্ট। সিনোনিম অফ ফ্রিডম। দেখেন, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা। সো আমরা অপশনগুলো দেখব। মেক পার্ট মানে অংশ বা অংশ তৈরি করা, হবে না। পার্ট মানে অংশ, হবে না। এক্সপ্লোশন মানে হচ্ছে বিস্ফোরণ। আর ইমানসিপেশন মানে হচ্ছে বন্ধন থেকে বা শৃঙ্খল থেকে মুক্ত করা, অর্থাৎ স্বাধীনতা দেওয়া। সো ফ্রিডমের সিনোনিম হবে ইমানসিপেশন, মানে বন্ধন থেকে মুক্ত করা, স্বাধীনতা দেওয়া। হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন দ্য মিনিং টু ফ্র্যাঞ্চাইজ? দেখেন, ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে অধিকার, ভোটাধিকার বলতে বোঝায়। তো চারটে অপশন দেখব। দেখেন, ইউটিলিটি মানে হচ্ছে উপযোগিতা, হবে না। ফ্র্যাঙ্কনেস মানে ফ্র্যাঙ্কনেস মানে হচ্ছে স্বচ্ছতা বা খোলাখুলি, মন খোলা ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। সুপারফিশিয়াল মানে হচ্ছে ভাষা ভাষা বা গভীর নয় এমন। বাট প্রিভিলেজ মানে হচ্ছে অধিকার বা সুযোগ সুবিধা। সো ফ্র্যাঞ্চাইজ মানে হচ্ছে প্রিভিলেজ। দি ওয়ার্ড ফ্লোরিড ইন্ডিকেটস। দেখেন, এই ফ্লোরিড ফ্লোরিড মানে কি? 39তম বিশেষে আসছে। সো ফ্লোরিড মানে হচ্ছে পুষ্পময় বা উজ্জ্বল রঙের, অর্থাৎ পুষ্পময়, এটার অর্থে ব্যবহার করা হয়। সো ফ্লাওয়ার মানে হচ্ছে ময়দা, হবে না। ফ্লোর মানে হচ্ছে মেঝে, হবে না। ফলিয়েজ মানে হচ্ছে পাতাযুক্ত বা পাতার সবুজ অংশ, এটাও হবে না। বাট ফ্লোরিড ইন্ডিকেট করে, যেহেতু ফ্লোরিড মানে পুষ্পময়, এটা ইন্ডিকেট করে ফ্লাওয়ার মানে ফুল। দি সিনোনিম অফ ফ্রাঞ্চাইজ 38তম বিশেষে আসছে। সো আমরা একটু আগে দেখলাম। ফ্রাঞ্চাইজ মানে হচ্ছে প্রিভিলেজ মানে অধিকার। দি সিনোনিম অফ ন্যাপ, অর্থাৎ ন্যাপ মানে কি? সো ন্যাপ মানে হচ্ছে হালকা ঘুম বা সাময়িক সময়ের জন্য যে ঘুম, সেটা হচ্ছে ন্যাপ। সো ওয়াকিং মানে হাঁটা, হবে না। সুত মানে শান্ত করা বা উপশম করা, হবে না। সারপ্রাইজ মানে দমন করা, এটাও হবে না। বাট স্লাম্বার স্লাম্বার মানে হচ্ছে হালকা ঘুম বা নিদ্রা। সো ন্যাপ এর সিনোনিম হবে স্লাম্বার। সিনোনিম অফ নোটেবল। নোটেবল মানে হচ্ছে উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ বা বিশেষভাবে লক্ষণীয়। সো এর সমার্থক হবে, দেখেন, নভেলটি মানে নতুনত্ব, হবে না। প্রমিনেন্ট মানে প্রসিদ্ধ, হতে পারে। নোশন মানে ধারণা, হবে না। অর্ডিনারি মানে সাধারণ, হবে না। সো নোটেবল মানে হচ্ছে প্রমিনেন্ট মানে প্রসিদ্ধ। দি ওয়ার্ড নাপশাল ইজ রিলেটেড টু। নাপশাল মানে হচ্ছে বিবাহ সংক্রান্ত। সো বোঝাই যাচ্ছে এটা মাইট, হবে না। লাভ, হবে না। স্লিপ, হবে না। বাট নাপশাল যেহেতু বিবাহের সাথে সম্পর্কিত, সো নাপশাল রিলেটেড টু ম্যারিজ। এ সিনোনিম ফর সিনার্জি। দেখেন, সিনার্জি মানে হচ্ছে কোনো কিছু সমন্বয় করা, বাট একসাথে অনেক কিছু করে যে শক্তি বৃদ্ধি পায়, সেটাকে সিনার্জি বলা হয়। সো সিনার্জি এখানে অপশন দেখেন চারটি। অটোনমি মানে স্বায়ত্তশাসন, হবে না। কনফ্লিক্ট মানে যুদ্ধ বিগ্রহ, এটাও হবে না। অ্যান্টাগনিজম মানে হচ্ছে শত্রু ভাবাপূর্ণ বা বৈরিতা, এটাও হবে না। বাট অ্যালায়েন্স মানে মৈত্রী বা জোট। সো ওই যে বললাম,
সিনার্জি মানে হচ্ছে সমন্বয় করা বা কোনো কিছু একসাথে হওয়ার পরে শক্তি। সো সিনার্জি এখানে এর সিনোনিম হবে অ্যালায়েন্স। স্পেকটিক্যাল এর ইংরেজি সমার্থক শব্দ কোনটি? স্পেকটিক্যাল মানে হচ্ছে সন্দেহপ্রবণ বা সন্দিহান। সো 4টে অপশন দেখতে পাচ্ছেন। বিউটিফুল মানে সুন্দর হবে না। স্পিউরিয়াস মানে হচ্ছে মিথ্যা ভেজাল, এটাও হবে না। পাওয়ারফুল মানে ক্ষমতা সম্পূর্ণ বা ক্ষমতাবান, এটাও হবে না। বাট ডাউটফুল মানে হচ্ছে সন্দিহান বা সন্দেহজনক। সো স্পেকটিক্যাল এর সমার্থক শব্দ হচ্ছে ডাউটফুল। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড স্টিকি? দেখেন স্টিকি মানে হচ্ছে আটালো। সো সিল্কি এটা হবে না। সিল্কি মানে হচ্ছে মসৃণ হালকা, এটা হবে না। আয়রনি মানে উপহাস করা, বিদ্রুপ করা, এটাও হবে না। গ্লুটিনাস মানে আঠালো হতে পারে। আবার অ্যাডহেসিভ মানে হচ্ছে আঠালো। সো স্টিকি এর সিনোনিম হবে গ্লুটিনাস এবং অ্যাডহেসিভ। চুজ দ্য সিনোনিম অফ স্টাবার্ন। দেখেন স্টাবার্ন মানে হচ্ছে নাছরবান্দা, হটকারী। সো ডিজিটফুল মানে হচ্ছে প্রতারক, হবে না। স্লাই মানে হচ্ছে সুচতুর, হবে না। সুইন্ডলার মানে হচ্ছে যে ছলনা করে বা প্রতারণা করে, হবে না। বাট অবডিউরেট মানে হচ্ছে হটকারী বা নাছরবান্দা। সো স্টাবার্ন এর সিনোনিম হবে অবডিউরেট। দি ওয়ার্ড সিবলিং মিনস। দেখেন সিবলিং মানে হচ্ছে 40তম বিসিএস আসছে। সিবলিং মানে হচ্ছে ভাই অথবা বোন। সো এ ব্রাদার হবে না, শুধু ভাই হবে না। এ সিস্টার শুধু হবে না। অ্যান্ড ইনফ্যান্ট মানে শিশু, হবে না। বাট সিবলিং মানে ভাই অথবা বোন। আনসারটা হবে এ ব্রাদার অর সিস্টার, সহোদর। দি ভার্ব সাকাম মিনস। দেখেন সাকাম মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা বা পরাজয় স্বীকার করা। সো অ্যাসিভ মানে অর্জন করা, হবে না। উইন মানে জয় করা, এটাও হবে না। কনকার মানে জয় করা, এটাও হবে না। সাকাম মানে হচ্ছে সাবমিট মানে বশ্যতা স্বীকার করা বা পরাজিত হওয়া। স্পোরেডিক মিনস 31তম বিসিএসে আসছে। সো স্পোরেডিক্স মানে হচ্ছে মাঝে মধ্যে বা বিক্ষিপ্ত আকারে যেটা ঘটে। সো কনসিস্টেন্ট মানে নিয়মিত, এটা হবে না। ফ্রিকুয়েন্ট মানে নিয়মিত। ইউনিফর্ম মানে হচ্ছে পোশাক, এটা হবে না। বাট স্ক্যাটার্ড মানে হচ্ছে বিক্ষিপ্ত বা মাঝে মাঝে। সো স্পোরেডিক মিনস স্ক্যাটার্ড। তো এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।